আসসালামু আলাইকুম। জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী বন্ধু। মুরগির খামার করতে গিয়ে অনেক খামারই কিন্তু একটা কমন সমস্যায় পড়েন। মুরগি ডিম পাড়ার সময় হয়ে গেছে বা সময় পার হয়ে গেছে, কিন্তু ডিম পাড়ছে না। আবার এমনও হয় যে ডিম ঠিক মতো পাড়ছিল, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে। মুরগি সুস্থ আছে কিন্তু ডিম পাড়ছে না। তো আসলে এই ধরনের সংকটগুলো কেন হয় বা এই সংকট বা সমস্যা থেকে বের হয়ে আসার উপায় কী, সেটা নিয়েই আজকে আমার ভিডিও। কোনো খামারি যদি এই সমস্যাটা ফেস করেন যে মুরগির ডিম পাড়ার বয়স পার হয়ে যাচ্ছে, 5 মাস, 5.5 মাস, 6 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ডিম পাড়ছে না, মুরগির কোনো সমস্যাও নেই, সেই ক্ষেত্রে উনি আসলে কি করবেন? উনি প্রথমেই মুরগিটাকে ভালো করে পর্যবেক্ষণ করবেন বা লক্ষ্য করবেন মুরগির দিকে। মুরগিটা কি বেশি ওজন হয়ে যাচ্ছে, ওজন করবেন। যে মুরগির বয়স অনুযায়ী সেই জাতের মুরগির কতটুকু ওজন থাকার কথা, এটা আগে উনি জানবেন। এটা জানা কিন্তু বেশ জরুরি, কারণ ওজন যদি বয়স অনুযায়ী বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু উনি ধরে নেবেন যে ওনার মুরগির শরীরে চর্বি জমেছে। এছাড়াও মুরগির হাঁটা চলা বা যদি মুরগির শরীরও কিন্তু নিচের দিকে ডিম্বনালীর যে জায়গাটা, সে জায়গা দেখবেন বেশ অনেক সময় বেশি মাত্রায় ফুলে থাকে। ওখানে একটু হাত দিয়ে চাপ দিলে বোঝা যায় যে এখানে চর্বির অংশ বেশি হয়ে গেছে। অথবা খুব ভালো হয় যদি খামার থেকে একটা মুরগি নিয়ে উনি কাটেন এবং ডিম্বনালীটা যদি উনি কেটে দেখেন, তাহলে উনি শিওর হবেন যে ওনার মুরগির মধ্যে চর্বি আছে। তো সেই ক্ষেত্রে উনি আসলে কি করবেন? আরেকটু বলে রাখি, এই ধরনের সমস্যাগুলো কিন্তু সাধারণত খামারে রাখা মুরগি, মানে আবদ্ধভাবে যে মুরগিগুলোকে পালা হয়, সেই মুরগির ক্ষেত্রেই এই সমস্যাটা দেখা দেয়। আমি খাবারের প্রসঙ্গটা পরে আসি। আমি এখন সরাসরি চলে যাচ্ছি যে এই সমস্যাটা দেখা দিলে একজন খামারির করণীয় কী বা কি ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। স্ক্রিনে একটা গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটার নাম হচ্ছে কারি পাতা। এই পাতাটার নাম কারি পাতা। এটা সুগন্ধিযুক্ত একটা পাতা। এটাকে কাঁচাও খাওয়া যায়, সালাদের সাথেও খাওয়া যায়, আবার রান্নার মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করা যায়। আমরা ঠিক যেভাবে ধনে পাতার ব্যবহার করি, পুদিনা পাতার ব্যবহার করি, ঠিক সেভাবে। তো এই পাতাটা, এই গাছটা 3 রকম হয়। আমি কিন্তু এর মধ্যে অলরেডি 2 রকম গাছ দেখিয়ে দিয়েছি, একটা গাঢ় সবুজ, একটা হালকা সবুজ। আরেকটা ভ্যারাইটি আছে, কিন্তু আমার কাছে এখন সেই ভ্যারাইটির ভিডিওটা নাই। তো এই যে মানে কারি পাতা, এই কারি পাতা কিন্তু ওষুধি গুণে ভরপুর। এখন অন্যান্য গুণের কথা কি কি আছে সেই বিষয় প্রসঙ্গে আমি পরে আসি, ভিডিও শেষের দিকে আসি। আমি ভিডিওটা করছি আজকে যে বিষয় নিয়ে, সেই প্রসঙ্গে আমি প্রথমে কথা বলবো। কারি পাতার সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে এটা খুব ভালো চর্বি কাটে। মানে চর্বি কাটতে এই কারি পাতার জড়ি নেই। এখন চর্বি কাটার জন্য কিন্তু আসলে আলাদা করে কোনো ঔষধ বাজারে পাওয়া যায় না মুরগির শরীরে যদি চর্বি জমে সেই ক্ষেত্রে। তো আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা কি মুরগিটাকে নষ্ট করে ফেলবো? না। কারি পাতার এই গাছটা কিন্তু বিভিন্ন নার্সারিতে কিনতে পাওয়া যায় এবং আপনারা কিনতে পারেন। এবং আপনারা যদি না পান, সেই ক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমার কাছে, আমি আপনাদেরকে নার্সারির নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ, ও সেখান থেকে যত ইচ্ছা এই গাছ নিতে পারবেন। এটা ছোট একটা টবে লাগানো যায়, খুব বেশি বড় হয় না, 2.5 থেকে 3 ফিট হয় সাধারণত বড়। তো এই গাছটাতে বীজও হয়, ইচ্ছা করলে ওই বীজ থেকেও কিন্তু গাছ তৈরি করা যায়। এবার প্রশ্ন আসে যে এই কারি পাতা আমরা মুরগিকে কিভাবে খাওয়াবো? এটা আমি ভিডিওর একটু পরে বলি। আগে কারি পাতায় কী কী উপাদান আছে, পুষ্টিগুণ আছে, সেটা একটু সংক্ষেপে বলি। এই কারি পাতায় প্রচুর পরিমাণে আয়রন আছে, জিঙ্ক আছে, কপার আছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, অ্যালকালয়েড আছে। এছাড়াও এটা খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে। এই যে অ্যান্টিঅক্সিডেন্টের কথা বললাম, এটা কি করে? মুরগিকে কিন্তু তরতাজা করে, দীর্ঘদিন সতেজ রাখে। এটা একটা বড় গুণ। হ্যাঁ, দীর্ঘদিন ডিম পাড়ায় মুরগিকে, এবং মুরগি কিন্তু খুব চকচকা থাকে। আর পাশাপাশি অ্যালকালয়েড কি করে? মুরগি যখন কোনো আঘাত পায় বা জখম হয়, সে জখমটা কিন্তু খুব তাড়াতাড়ি সারায় দেয়।
এছাড়া অ্যান্টিসেপটিকের কাজ করে, যেটা কাঁচা হলুদ বা হলুদ যে কাজটা করে, কোথাও কেটে ছুঁড়ে গেলে, কোনো মুরগির ঠোকরাঠুকরি করলে, জখম হলে সেই জখমে যদি লাগাই দেওয়া যায় এই কারি পাতার রস বা কারি পাতা একটু হাতে চিপড়াই নিয়ে, তাহলে কিন্তু সেটা মানে খুব দ্রুত সেরে যায়। শুধু যে লাগাতে হবে তা না, কারি পাতা খাওয়ালেও কিন্তু ওই আঘাতটা বা জখমটা খুব দ্রুত ঠিক হয়ে যায়। যেহেতু এই কারি পাতায় প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, ভিটামিন এ আছে, সি আছে, তাতে করে কি হয়, মুরগির পালক খুব ভালো থাকে, মুরগির চেহারা সুন্দর থাকে, আর জিঙ্কের জন্য মুরগির খাবারের প্রবণতা কিন্তু বেড়ে যায়। একটা ব্যাপার খেয়াল করেন, মুরগি কিন্তু খাবারের রুচি বাড়াচ্ছে এই কারি পাতা, আবার আরেক দিক থেকে চর্বি কাটছে। তাহলে ব্যাপারটা কেমন হলো না, বেশি খেলে তো ওজন বাড়ার কথা, কিন্তু সেটা কিন্তু উল্টাটা হচ্ছে, যে খারাপ চর্বি সেই চর্বিটাকে কিন্তু কেটে বাদ দিচ্ছে এই কারি পাতা। এখন আমরা আসি আর কি কি অসুখ ভালো হয়। তো এই কারি পাতা খেলে হার্টের জন্য কারি পাতা খুব ভালো, তার মানে মুরগির হৃদরোগ, স্ট্রোক করে মরে যাওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায়। গরমের সময় যে প্রবলেমটা আমরা কম বেশি ফেস করি, এই প্রবলেমটা কিন্তু কমে যাবে। এছাড়াও অনেক অনেক উপকার আছে, তবে আজকে যেহেতু আমি ওজন কমাতে সাহায্য করে কিভাবে সেটা নিয়ে কথা বলছি, সরাসরি চলে আসি মূল প্রসঙ্গে। কারি পাতা আমরা কিভাবে খাওয়াবো, এই প্রশ্নটা এবার চলে আসছে। সাধারণত একজন মানুষ যদি তার ওজন কমানোর জন্য বা অন্যান্য উপকার পাওয়ার জন্য এই যে ভেষজ গুণ সম্পন্ন কারি পাতা, এই কারি পাতার যে ঔষধি গুণ, এই গুণ পাওয়ার জন্য দিনে 2টা করে পাতা যদি রেগুলার খায়, তাহলে তার একটা মানুষের জন্য, প্রাপ্তবয়স্ক একজন মানুষের জন্য কিন্তু যথেষ্ট। তাহলে মুরগির ক্ষেত্রে কি করবেন? আপনি 10 থেকে 12টা অ্যাডাল্ট মুরগির জন্য 2টো পাতা যথেষ্ট। এখন দেখেন, আপনি যদি বাসায় 3 থেকে 4টা টবে লাগায় রাখেন, হ্যাঁ, এবং এই কারি পাতা তো আপনি প্রতিদিন খাওয়াবেন না, আপনি সপ্তাহে 2 দিন খাওয়ান, একটা রুটিন করে খাওয়ান, এবং যদি আপনার প্রয়োজন হয় তখন খাওয়ান। প্রয়োজন হবে কখন? যখন দেখবেন যে ওজন বেড়ে যাচ্ছে, ডিম কমে যাচ্ছে, বা ডিম পাড়ছে না, ডিম পাড়ার সময় হয়ে গেছে, ডিম পাড়ছে না, মুরগি থলথলা হয়ে যাচ্ছে, ঠিক এমন পরিস্থিতিতে উনি খাওয়াবেন। পাশাপাশি মুরগি যাতে চর্বি মুরগির শরীরে ডিপোজিট না হতে পারে সেই কারণেও কিন্তু, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবেও কিন্তু একজন খামারি মাঝে মাঝে তার খাদ্য তালিকায় এই কারি পাতা দিতে পারেন। এখন কিভাবে খাওয়াবো? আমি তো একটু আগেই বলে দিলাম যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 2টা পাতা যথেষ্ট। এখন মুরগিকে আমরা তো একটা মুরগিকে 2টা পাতা দেব না, 10 থেকে 12টা মুরগির জন্য 2টো পাতা যথেষ্ট। কিভাবে খাওয়াবো সেটা আমাদের নিজস্ব ব্যবস্থাপনা। এখন আমরা কিভাবে শিওর হব যে প্রত্যেকটা মুরগি খাচ্ছে? আগে যে মুরগিগুলোর সমস্যা হয়েছে সেই মুরগিগুলোকে আলাদা করেন, আলাদা করে আমি পারলে এটা দেখাই দিতাম, আমার কাছে যদি গাছটা থাকতো এখন, এই পাতাটাকে কুচি কুচি করে কাটেন। মানে আমি কয়েকটা পদ্ধতি বলে দেবো, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমেই আপনি হিসাব করে নেবেন আপনার কয়টা পাতা লাগবে। আমি বলেছি যে 10 থেকে 12টা মুরগির জন্য 2টো পাতা যথেষ্ট। তো সেই অনুযায়ী আপনি পাতা নেবেন, নিয়ে কুচি কুচি করে কেটে আপনি যে আমরা রুটি খাই যে আটা, সেই আটাটা নরম করে মাখাবেন, মাখানো ওই আটার মধ্যে আপনি পাতাগুলো দিয়ে দেন, দিয়ে লেচি কাটেন। মানে প্রত্যেকটা লেচির মধ্যে যেন ছোট ছোট একটা টুকরার মধ্যে যেন একটা একটা করে ওই কুচি অংশ থাকে, পাতার কুচি থাকে, এবং প্রত্যেকটা মুরগিকে ধরে ধরে খাওয়ান। এই গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হতে পারে যে এই পাতা রস করে আপনারা ড্রপারের মাধ্যমে প্রত্যেকটা মুরগি, যে কয়টা মুরগি এরকম এই ফ্যাট জমেছে শরীরে, প্রত্যেকটা মুরগিকে আলাদা আলাদা করে ধরে খাইয়ে দিতে পারেন। এটা মোটামুটি 1/2 ml খাওয়ালে হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়া আমি ভিডিওতে একটু আগে দেখিয়েছি যে কিভাবে এই পাতাগুলো ছাড়িয়ে শুকিয়ে এইটাকে সংরক্ষণ করা যায়। তো সেই সংরক্ষণ করে আমরা সেই শুকনা পাতার গুঁড়া করে কিন্তু আমরা ফিডের সাথে মিশিয়ে দিতে পারি। তো আপনি যেভাবে আপনার কমফোর্ট ফিল করবেন, আপনার সুবিধা হবে, ঠিক সেভাবে খাওয়াবেন। আবার যদি কারোর বাসায় বেশি পাতা থাকে, উনি যদি ডাল ভেঙে নিয়ে এসে মুরগিকে খেতে দেয় সরাসরি, আমরা যেভাবে শাক খাওয়াই সেটাও কিন্তু খাওয়াতে পারেন, খুব ভালো হয় এটা যদি করা যায়। এবার কারি পাতার আরও কিছু ভালো দিকের কথা বলি। মুরগির পেটে যদি গ্যাস সৃষ্টি হয়, অ্যাসিডিটি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কারি পাতা খুব ভালো সাহায্য করবে। আবার মুরগির যদি বদহজমের সমস্যা থাকে, এই কারি পাতা কিন্তু মুরগির খাবার হজম করাতে ওস্তাদ। এবার আসি যে আসলে আমাদের পাশাপাশি কি করতে হবে। এখন কি শুধু কারি পাতা খাওয়াই দিলেই হয়ে যাবে? না,
একজন খামারিকে কিন্তু পাশাপাশি আরও কিছু দিকে নজর দিতে হবে। আমরা অনেক সময় মুরগিকে হাই প্রোটিন, উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়াই, উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়াই। আবার অনেকে দেখা যায় ভুল করে দেশি মুরগিকে ব্রয়লার ফিড খাওয়ায় ফেলেন। তো ব্রয়লার আমরা কেন পালি? ওজনের জন্য পালি। যত ব্রয়লারে যত চর্বি হবে তত ব্রয়লার ভালো হবে। তো সেটা যদি আপনি দেশি মুরগিকে বা দেশি মতন অন্যান্য যে ব্রিডগুলো আছে সেই প্রজাতিকে খাওয়ান, তাহলে তো বিপদে পড়তেই হবে। আমরা সবসময় উচ্চ চর্বিযুক্ত খাবার, উচ্চ প্রোটিনযুক্ত খাবার সেইগুলোকে অ্যাভয়েড করব। খাবারের মধ্যে আঁশ জাতীয়, ফাইবার জাতীয় খাবার বেশি রাখবো, অর্থাৎ একবেলা অন্তত শাক পাতা খাওয়াবো, তাহলে কিন্তু ফাইবার চলে আসবে। যত ফাইবার আসবে চর্বির পরিমাণ তত কম হবে। এবং খাবার আমরা যেটা দেব সেটা আমরা অবশ্যই লক্ষ্য করব যে প্রোটিন সঠিক মাত্রায় থাকবে এবং অন্যান্য যে কম্পোনেন্টগুলো, ভিটামিনগুলো, সেটাও সঠিক মাত্রায় থাকবে। যদি খাবারের মধ্যে ভিটামিন সি এর মাত্রা ঠিক রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকবে। তো এই জিনিসগুলো যদি খামারি মাথায় রাখেন, তাহলে অবশ্যই খামার ভালো থাকবে। মুরগির শরীরে এই অযথা বাড়তি মেদ জমবে না, খামারি বিপদে পড়বেন না ইনশাআল্লাহ। কারি পাতার একটা বড় গুণের কথা একটু বলে রাখি। এই কারি পাতা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়ায় দেয় এবং এইটা যেহেতু এখানে অ্যান্টি ইনফ্লামেটরি কিছু উপাদান আছে, এটা হার্টের জন্য খুব ভালো। অর্থাৎ একজন খামারি যদি রুটিন করে এই কারি পাতাকে মুরগিকে খাওয়ায়, তাহলে মুরগির হার্ট ভালো থাকবে এবং হুটহাট করে স্ট্রোক করে মরে যাওয়ার প্রবণতা কিন্তু দেখা যাবে অনেকাংশে আলহামদুলিল্লাহ কমে গেছে। এই কারি পাতা যে শুধু মুরগির শরীর থেকে চর্বি কাটে তা কিন্তু না, একদম পোলট্রি সেক্টরে যা যা আছে প্রত্যেকটার ক্ষেত্রে এই কারি পাতা প্রয়োগ খুবই কার্যকরী। শুধু তাই না, অনেকে বিড়াল পালেন বাড়িতে বাণিজ্যিকভাবে, তারপরে খরগোশ পালেন, তো দেখা যায় অনেক সময় খুব থলথলে হয়ে যাওয়াতে প্রজনন কমে যায়, বাচ্চা দেবার সেই প্রবণতাটা কমে যায়। তখন যদি আপনারা সেই প্রাণীগুলোকেও খাওয়ান কারি পাতা, তাহলে উপকার পাবেন। অর্থাৎ প্রত্যেক প্রাণীর জন্য এই কারি পাতা ফ্যাট কাটার হিসাবে চর্বি গলাতে সাহায্য করে, পাশাপাশি আরও অনেক উপকার। এই যে বদহজম ঠিক হয়, তারপরে গ্যাসের সমস্যা যায়, হার্ট ভালো রাখে, রক্ত সঞ্চালন বেড়ে যায়, এই ভালো দিকগুলা আমরা ইনশাল্লাহ পাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই দেশের জন্য দোয়া করবেন। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।